ভালোবাসা, ভালোবাসার নামটা একটা না দুটো? কথা বলে না? ভালোবাসা, ঠিক কি না? কথা বলে। ভালোবাসা একটাই, কিন্তু ভালোবাসার কোয়ালিটি অনেক আছে, আছে না নাই? যেমন আমাদের যুবকরা আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করে, হুজুর প্রেম করা যাবে কিনা? কে বললে প্রেম করা হারাম? যদি কেউ বলে প্রেম করা হারাম, গুনার কথা। প্রেম করা হারাম নয়, তুমি যে মানেটা বার করছো, পার্কে গিয়ে, গাছতলায় গিয়ে, কলেজে গিয়ে আই লাভ ইউ উঠি হারাম। কিন্তু মায়ের সঙ্গে প্রেম করা জায়েজ, বাপের সঙ্গে ভালোবাসা জায়েজ, প্রতিবেশীকে ভালোবাসা জায়েজ, বোনকে ভালোবাসা জায়েজ, ভাইকে ভালোবাসা জায়েজ, মামাকে ভালোবাসা জায়েজ, ফুপুকে ভালোবাসা জায়েজ, এগুলো সব জায়েজ। আমরা মাকে ভালোবাসি না? বাসি না? কথা বলেন। সবাই বাসেন তো? মা, তিনিও ভালোবাসা। আর নিজের স্ত্রী, আমরা স্ত্রীকেও ভালোবাসি। দুটোরই নাম কিন্তু ভালোবাসা, কিন্তু পার্থক্য হচ্ছে আসমান আর জমিনের। পার্থক্য কতটা বললাম? আসমান আর জমিনের। মা হচ্ছে আমার জন্মদাতা মা, তার লেগে আমার বুকটা ফেটে যাবে। আমার মায়ের জন্য কথা বললে আমি মেনে নিতে পারবো না, আমার মায়ের জন্য কোনো কথা বললে আমার বরদাস্ত হবে না। এটা হচ্ছে মায়ের প্রেম, মায়ের ভালোবাসা। আর স্ত্রী, সে হচ্ছে আমার অর্ধাঙ্গিনী, সে বিছানার সাথী, সে আমার রাতের জননী, আমার খায়েসাত জীবনের, মনের খায়েসাতের, যৌবনের চাহিদার একটা বড় অঙ্গ। এটা ইসলাম। যদি কেউ মাকে বলে তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না? কথা বলে না? বউ ঝাঁটা জুতো করে মারবে না? যে হারাম করে আমাকে কি করে মা বলবি, আটকুড়োর বেটা। যেমন মাকে মা বলা যাবে না, বউকে মা বলা যাবে না, মা আর বিবির মধ্যেখানে দুটোই শব্দ ভালোবাসা, পার্থক্য আসমান আর জমিনে। ওই রকম আল্লাহ এবং রসুল, তার মধ্যেখানে যে দেওয়ালটা আল্লাহ দিয়েছেন, দুটোই মহাব্বতের পাত্র। একটা হচ্ছে রাজা বান্দাগি, ইবাদত হবে একমাত্র আল্লাহ, আদর্শ চলাফেরা, উঠা বসা, আখলাক চরিত্র হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই দুটোর মধ্যে পার্থক্য আছে, আসমান আর জমিনের। আল্লাহ পার্থক্য বুঝালেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, হে নবী, তুমি পৃথিবীর মানুষকে বলো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহাফ একবারই শেষ আয়াত। হে নবী বলে দাও, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা, আমি তোমাদের মতোই একজন মানুষ। আল্লাহ আমার কাছে ওহী পাঠায়, তোমাদের কাছে ওহী পাঠাই না। আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দিয়েছে, মুআজিজা দিয়েছে, তোমাদিকে দেয়নি। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর রাসূল সে আল্লাহর ইবাদত করি, তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। শরীকটা বলে দিই কি, হাওড়ার না মেদিনীপুরের হবে না 24 পরগনার জানি না, একজন গজল গায়ক আছে, গজল গায় ভালো। সে আপনাদের মুর্শিদাবাদেও আসে, বর্ধমানেও আসে, গজল গায়। একটা গজল গেয়েছে কয়েক বছর আগে, ষষ্ঠাতে ছিলেন, সৃষ্টিতে এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই গজল যে পড়েছে তার ঈমান চলে গেছে, এটার উপরে যে বিশ্বাস রাখবে তার ঈমানটা চলে যাবে। তার মানে যিনি আল্লাহ তিনিই নবীন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ এবং রসুলের মধ্যেখানে যে পার্থক্যটা আল্লাহ দিয়েছেন সেটার নাম হচ্ছে দরুদ। একবার সকলে মন থেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ, তুমি রসুলের ওপরে রহমত বর্ষণ করো। দরুদের মানে এটা, আল্লাহ এবং রসুলের মধ্যেখানে আল্লাহ অনেক উঁচু পাঁচিল দিয়ে দিয়েছে, আসমান আর জমিনের সমান দেওয়াল। আল্লাহ এবং রসুলকে যদি মনে করো যিনি আল্লাহ তিনি নবী, সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। আজকে জানেন খ্রিস্টানরা কেন ঈমান হারা? কেন আমি বলেছি 25শে ডিসেম্বর মুসলমানদের জন্য পালন করা হারাম?
কেন মুসলমানের জন্যে 25শে ডিসেম্বর খ্রিস্টানদের এই ধর্মকে পালন করা হারাম? এই জন্যেই খ্রিস্টানদের বিশ্বাস এই 25শে ডিসেম্বর আল্লাহ সন্তান জন্ম দিয়েছে। নাউজবিল্লাহ বলেন। ঈসাকে আল্লাহর বেটা বলার কারণে তারা ঈমান হারা, আহলে কিতাব থেকে তারা বাইরে বেরিয়ে গেল। তারা আহলে কোরআন নয়, আহলে কিতাব নয়। আহলে কিতাব ততদিন ছিল যতদিন ঈসাকে আল্লাহর পয়গম্বর ভেবেছে। যখনই বললে আল্লাহর বেটা, এই ক্রিসমাসের মানে এই দিনে আল্লাহ ছেলে জন্ম দিয়েছিল। নাউজবিল্লাহ বলে। এই জন্যে খ্রিস্টানরা বেঈমান হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে। আর আপনি যদি তাদের অনুসারী হন, আপনিও বেঈমান হয়ে যাবেন। মুসলমান ভাই যারা শিক্ষিত আছেন, জ্ঞানী আছেন, তারা শুনবেন ভালো করে। আল্লাহ মানুষের মধ্যে আর প্রাণীর মধ্যে পার্থক্য দিয়েছে। জান আমাদেরকেও দিয়েছে, দিয়েছে না দেয়নি? আমাদের মধ্যে জান আছে। আপনার এলাকায় যে কুকুরগুলো ছুটে বেড়াচ্ছে, ওদের জান নাই? ওদিকেও আল্লাহ প্রাণ দিয়েছে। ছাগলকেও দিয়েছে, গরুকেও দিয়েছে, কুকুরকে দিয়েছে, শুয়োরকে দিয়েছে, মাছিকে দিয়েছে, মশাকে দিয়েছে, মাছকে দিয়েছে, কীটকে দিয়েছে, পতঙ্গকে দিয়েছে, কাঁকড়াকে দিয়েছে, বিছেকে দিয়েছে, সাপকে দিয়েছে। আল্লাহ সকলকে প্রাণ দিয়েছে, কিন্তু আল্লাহর কসম উত্তম করেছেন আল্লাহ মানুষকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব আমাদের জন্যে, মানুষকে তাদের জন্যে নয়, মানুষকে তাদের জন্যে নয়, আমাদের জন্য সব কিছু। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীটাকে সুসজ্জিত করেছি অনলি ফর আমার বান্দাদের জন্য। যা কিছু করেছি আমার বান্দাদের জন্য। আল্লাহ মানুষকে কেন করলেন? আমাদের জন্য সব সৃষ্টি করলেন। মানুষকে কেন সৃষ্টি করলেন? মানুষকে একটাই কারণে সৃষ্টি করেছেন, নিজের ইবাদতের জন্যে। হে আমার নবী, বলে দাও আমি সব দিয়েছি, আমি খালি আমার বান্দার কাছ থেকে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমলটা। সবাই ভালো আমল করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। চলুন, যারা শিক্ষিত আছেন, জ্ঞানী আছেন, তারা শুনবেন। যারা আমাদের মতো মৌলবী দিকে, ইমাম দিকে মাদ্রাসা ছাম মনে করেন, তারা ভালো করে শুনে যান। আল্লাহ পার্থক্য দিয়েছে। আমাদের পরিচয়, ইনসানের পরিচয় আল্লাহ দিয়েছে বাপের দ্বারা, মায়ের দ্বারা নয়। আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, আমি সর্বপ্রথম বলবো আমি মৌলবী শওকত আলী মাজাহিরির ছেলে। ঠিক কিনা কথা বলেন? বাপের। আমি যদি এই গ্রামে কেউ কি জিজ্ঞেস করি আপনি কে, বলবে তার বাপ যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। ঠিক কিনা কথা বলে? তার মৃত বাবার নাম লিবে, আমি মৃত অমুকের ছেলে। আমার ভাই, ছাগলের ছানা হলে আপনারা কি বলেন? পাঁঠার ছানা বলেন না ছাগলের? কথা বলে না? ছাগলের। কুকুরের ছানা হলে বলেন কুকুরের। গায়ের বাচ্চা হলে কেউ ষাঁড়ের বাচ্চা বলে না, বলে গায়ের বাচ্চা। কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা, ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। যে শিক্ষিতরা আমাদেরকে মাদ্রাসা ছাম মনে করছেন, যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছে যে আমরা পশ্চিমী দুনিয়াকে ফলো করব, তাদের কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে বিজ্ঞান আছে, তাদের কাছে প্রযুক্তি আছে। এই মৌলবীদের কাছে কোরআন হাদিস ছাড়া আর কিছুই নেই। তাদেরকে বলে যাচ্ছি, অন্তরের কানটা খুলবেন, এই কানটা নয়। এই কান তো এমন কান, এদিকে ঢুকে এদিকে বেরিয়ে যায়।